বনমালী, শুরুতেই বলে নিলাম, এটাই আমার প্রথম ও শেষ চিঠি তোমার জন্য। তুমি যে কে আমার বা আমি যে কে তোমার, এই ধ্রুপদী প্রশ্নে আজ আর যাব না। শুধু বলবো, আমার এই ক্ষত বিক্ষত জীবনে তুমি চাইলেই আলোর ঝিলিক হতে পারতে আমার দেখা, আমার জীবনের সেরা পুরুষ, আমার কল্পনায় ভেসে থাকা দূর দেশেরই কোনো রাজকুমার, ঘোড়ায় চড়ে অচিনপুরের বন্দি রাজকুমারীর লালিত স্বপ্ন হতেই পারতে। আমিও হতে পারতাম তোমার শ্যাওলা পড়া পুকুরে ঘাটের নীলি শাড়িতে নীল কুমারী, তোমার এলোমেলো জীবনের খুব গোছানো মধুবৌ। তোমাকে যখন লিখছি বনমালী, তুমি কি জানো আমার মাথার উপর রূপালি আঁদ ফানি এক চাঁদ। এমন চাঁদনি রাতে দোলনায় দোল খাওয়ার কথা ছিল দুজনার, কত শত খুনসুটি হতে পারতো না বলো? আচ্ছা, এমন রাতে তুমি আমাকে কোন শাড়িতে দেখতে চাইতে? নীল নাকি কালো? তোমার প্রিয় রং কি? আমার জানা নেই। কখনো জানতে চাইনি অবশ্য। লোকে তোমায় কালো বলে, আমি বলি কালোই ভালো, চোখের আলো। বনমালী, তুমি কি আমায় ভালোবাসো? বেসেছিলে কখনো? খুব জানতে ইচ্ছে করে। মনে পড়ে তোমার সেসব দিনের কথা, প্রথম দেখা, দৌড়ে এসে ফুল দোকান থেকে ফুল নিয়ে আমায় দেওয়া। ওই দিন আমি অবশ্য বেশ অবাক হয়েছিলাম। তোমার এমন পাগলামি আমি আশা করিনি। এমন দৃশ্য পৃথিবীতে আমার দেখা সুন্দর দৃশ্যগুলোর একটি ছিল। তাই হয়তো আজও তোমায় মনে পড়ে। আচ্ছা, এমন দৃশ্য যদি আমি আবার দেখতে চাই, এই চাওয়াটা কি খুব বেশি হবে? বলো না বনমালী। ৩১৮টি বৃক্ষে একটি বৃক্ষের নাম তুমি আমার নামে দিও। প্রতিদিন আমার নাম করে জল দিও ওই বৃক্ষে। আজ থেকে ঠিক ১১৩ দিন পর আমি ওই বৃক্ষে জল দিতে আসব, যদি তুমি চাও। আমার পায়ের নুপুরের ঝংকারে ওই দিন তোমার ছাদ বাগানে ফুলের মেলা বসবে। গোলাপ, বেলি, মাধবীলতা, জবা, চন্দ্রমল্লিকা, গন্ধরাজ আসর জমাবে তাদের সুঘ্রাণে। বাগানের এক পাশে শীতল পাটি বিছিয়ে তুমি আমি বসবো মুখোমুখি, চায়ের পেয়ালা হাতে, সাথে রবে কবিতার বই। বাগানের সবচেয়ে সুন্দর ফুলটি তুলে গুজে দেবে আমার খোঁপায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে না হয় রব দুজন দুজনার অতৃপ্ত চোখের পানে অনেকটা সময়। বনমালী, ওদিন না হয় তুমি আমার চোখের ভাষা পড়ে নিও তোমার চোখের পলকে। সত্যি যদি পড়তে পারো চোখের ভাষা, ধরতে পারো হাত, তবে শর্ত একটাই, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছাড়া যাবে না এ হাত। এটি কোনো এক মধুরিমা।